ওয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম 8:30টার দিক দিয়ে, মানে 8:30 এখনো বাজে নাই। তো আমার মেয়ে হচ্ছে ঘুমের থেকে উঠে এখন হচ্ছে রেডি করে দিতেছি। ওর হচ্ছে বিস্কুট খেয়ে এখন হচ্ছে মাদ্রাসায় যাবো। সকালবেলা সব কাজ সারলাম, তো এখন হচ্ছে ওকে মাদ্রাসায় দিয়ে আসবো। তো দেখতে থাকুন আমি আজকে সারাদিন কী কী করতেছি, কী কী কাজ করতেছি। 2 দিন ধরে বেশি একটা ভালো লাগে নাই, তাও ওর অসুস্থ ছিল, মেয়ে অসুস্থ ছিল, ঝামেলার মধ্যে ছিলাম, সেজন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে অবশ্যই আপনাদের মাঝে একটু কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওদের হচ্ছে মাদ্রাসায় দিয়ে যেতেছি। আসো আসো, তাদের আসো মুশফিকা। মাদ্রাসায় হচ্ছে আমার মেয়েকে দিয়ে গেলাম, আমি হচ্ছে মাদ্রাসা। হুজুরও আমিও গেছি, আর পরে কতক্ষণ পরে হচ্ছে হুজুরের ক্লাসে ঢুকলো। আজকে একদম ঠিক টাইমে দিয়ে গেছি, আর ঠিক টাইমে দিয়ে যা ভালো লাগলো, কারণ ছোটো ছোটো বাচ্চা তো কেউ কেউ ওরে বুঝে না, ওইরকমভাবে মারামারি করে, মিশতে চায় না কারোর সাথে কেউ। আজকে আর ফজরের নামাজ পড়ে ঘুম আসে নেই, তো সব কাজ কাম সাইরা তারপর হচ্ছে মেয়েকে দিয়ে গেলাম খাওয়ায় দাওয়া, বিস্কুট খাওয়াই দিয়ে গেছি। তো টিফিনের সময় আবার বাড়িতে যাবো 10টার দিকে, তখন আবার ভাত খাওয়াই দেবো। তো আবু বক্কর হচ্ছে আর আপুকে আগায় দিয়ে গেছে না। তুমি মাদ্রাসায় পড়বা? যাওয়ার সময় হাইটে গেছে একটা ব্যাগ নিয়ে, আর এখন আসার সময় কুলাইতেছে। হ্যাঁ, আবার খালি ব্যাগ দিয়েছো? তো মুশফিকার মাদ্রাসায় দিয়ে আসার পরে বাড়িতে এসে দেখি মুশফিকার বাবা এক বস্তা বাজার নিয়ে আসে। তো বাজারের মধ্যে আজকে যা যা আনছে, এখানে হচ্ছে অনেকগুলো হাঁসের ডিম আমার শাশুড়ির জন্য, তো মোটামুটি সবাই খাবে আর কি। তো এখানে হচ্ছে অনেকগুলো হাঁসের ডিম, তারপরে হচ্ছে মুরগির ডিম, ওই যে পলিথিন আছে ওগুলো হচ্ছে মুরগির ডিম। তো এগুলো হচ্ছে বাংলা বাজার থেকে আনছে। তারপর আনছে এক গাড়ি কলা, অনেকগুলো কলা আনছে। আবু বক্কর কলা খেতে খুব পছন্দ করে, আর আমার শ্বশুর শাশুড়িরা হচ্ছে দুধ দিয়া ভাত দিয়া কলা দিয়া খায়। আর পিঠা বানানোর জন্য হচ্ছে নারকেল আনছে অনেকগুলো। তো এখানে হচ্ছে সকাল সকালে হচ্ছে মুশফিকার বাবা শীতকালীন কতগুলো বাজার করছে, মানে শীতের পিঠা খাওয়ার জন্য। মিঠাই আনছে, তারপর হচ্ছে নারকেল আনছে, এখানে হচ্ছে কতগুলো কলা, তারপর ডিম আনছে অনেকগুলো। দেখেন পুরো ঝুড়ি ভরে যেতেছে, এতগুলো ডিম আনছে। তো আমার ছেলে হচ্ছে অনেক খুশি এগুলো দেখা। দেখেন মোজা ছাড়া জুতা পায়ে দিয়ে কেমন হাঁটতেছে। আর আমি হচ্ছে ডিমগুলো আনার পরে হচ্ছে ভিজায় রাখছি, ভিজায় হচ্ছে এখন সাথে সাথে হচ্ছে আমি ধুয়ে দিতেছি, যাতে ডিমগুলো অপরিষ্কার না থাকে। ধোয়ার পরে দেখেন কি সুন্দর ফ্রেশ হয়েছে ডিম। রান্না করলাম এখানে হচ্ছে ভাত আর ইলিশ মাছ রান্না করছি, মুরগি ভুনা। তো আর হচ্ছে রান্না করতেছি এই হচ্ছে মেথি শাক দিয়েছে, গুঁড়া মাছ বাইলা মাছ। তো ওদের হচ্ছে আমি গোসল করাইলাম, এখন হচ্ছে আমি গোসল করতে যাব। হ্যাঁ না বাবা, দেখো চাইল বাজা কি করতেছে। এই তোমার বাবা খাইবো, দেখো কি করতেছে এই পোলাটা, যে কি পায়জরামি করে। হচ্ছে নামাজ পড়লাম। তো আজকে হচ্ছে বাড়িতে পিঠা বানাবো। তো এখানে হচ্ছে দুধ জাল করা হয়েছে পিঠা আর ভিতরে দেওয়ার জন্য। তো আমার হচ্ছে বাড়িতে কাজ আছে, নারকেল কোরামু, নারকেল হচ্ছে আম্মাই কাইটা রেখে গেছে। তো এখন হচ্ছে আমি একটু যাব, আমার জামা কাপড় বানাতে দিয়েছি দর্জির কাছে। তো সে জামা কাপড়গুলো হচ্ছে মাপ নেওয়া হয় নাই, তো মাপ দিয়ে তো যাবো আর আমু যতটুকু সময় লাগে। এই হচ্ছে নারকেল কাইটা রেখে গেছে, পুরো কারিপুর নারকেল, ওয়াও মাশাআল্লাহ। ওর আম্মু হচ্ছে ওরা রাইখে গেছে, হচ্ছে আমার মামা শ্বশুর ঘরের ননদের ছেলে। তো ওকে হচ্ছে আমার সাথে এখন নিয়ে যাব, চলো বাবা। আবু সাইদ কিনারে আসো। তোকে নিয়ে হচ্ছে যাইতেছি আমি, কারণ আমার ননদে এর আগে গেছে গা। আমি হচ্ছে নামাজ পড়ছি, থালা বাসন ধুইছিলাম, তো সেজন্য হচ্ছে ওদের সাথে যাইতে পারিনি। তো এখন হচ্ছে নামাজ কালাম পরে এখন আবার যাইতেছে। আবার বাড়িতে আসার পর বাড়িতে কাজ আছে, কারণ আজকে পাটিসাপটা পিঠা বানাইবো। গ্রামাঞ্চলে আমরা আসলে কীভাবে পাটিসাপটা পিঠা বানায় খাই, তা আজকে অবশ্যই আপনাদের আজকের এই ব্লগে শেয়ার করব। দেওয়ার হচ্ছে অসুস্থ, যখন যা খাইতে চেয়েছে আমার সামর্থ্য অনুযায়ী ততটুকুই খাওয়ানোর চেষ্টা করতেছি। হচ্ছে নারকেল পাটিসাপটা পিঠা বানাইবো। চালের গুঁড়া ব্লেন্ডারে ভাঙাইছি, গোলা এই গোলা টুক দিয়ে সামনে আলন খাওয়াইব আর দুধ দিয়া। হচ্ছে একদম তাজা নারকেল, নারকেল অনেক মিষ্টি। আমি খাইতেছি আর ভিডিও করতেছি। কালারটা দেখছেন কি সুন্দর। মুশফিকার বাবা হচ্ছে নারকেলগুলা
বাংলা বাজার থেকে আনছে। স্যালন বানাইতেছে, পরিমাণ মতো লবণ আর পানি আর হচ্ছে তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে হচ্ছে এখন লাগতেছে। দুধও দিছে, জাল করা দুধ, গরুর দুধ। এখনটা একবারে ঘন আইব, ওই সময় নামাইব। এদিকে পিঠা বানাইতেছে, আমি এদিকে বট বাসমো এখন। পালি সাপটা কামড় দিতে দেখি যাও, কেমন আছে? মজা হয়েছে? সেই সাপটা দেওয়া যাবে না, কামড় দাও তো, আরো বড় হয় তো। ওয়াও, অনেক মজা হয়েছে না? বাবুকে পিঠা খাইতেছো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো দাদুকে ধন্যবাদ দাও। ধন্যবাদ, ধন্যবাদ দিছে। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, এটা হচ্ছে অ্যালন, আর এখানে হচ্ছে গোলাপ নিয়ে নিয়ে দিতেছে। গ্রাম অঞ্চলে আমরা যেভাবে পাটিসাপটা ভাজি। কি আম্মু খারাপ করতেছি বাবা, ভিডিও করে নিয়ে নিয়ে অভিযোগ। আগে হচ্ছে গোলাটা দিল, পরিমাণ মতো অ্যালন দিব, ঢাকা দিল যাতে ভালোভাবে সিদ্ধ হয়। চালের গুঁড়ি তো। আচ্ছা এটি খাই আনো, পাটিসাপটা পিঠা এমনি খাইতে হয়। ঠিক আছে বাজা দিব না, বাজা দিব না, তোমার বাজা দিব। হ্যাঁ তুই আবু বকরের মতো খা। ওই ওরসু বুলদি, হাবা বুলদি, জীবন ভরে ওটা হাবা বুলদি থেকে গেল। কোন জিনিস এই বলদি খাওয়া বোঝে না, ওরা বুঝে না হাবা বুলদিতে দুইলা বুলদি বুঝুইটে মুশফিকে তুই খা। আচ্ছা আচ্ছা, পিঠাটা বাড়তেছে এখন দিয়া। আর একটু গোলাটা লাল করে পিঠাটা। পিঠাটা দাদু হচ্ছে পিঠা বাজতেছে আর ওরা গরম গরম খাইতেছে। আবু বকর, মুশফিকা আর হচ্ছে মাইমুনা। এমি চাও? সেই মজা, খাও। খুব মজা। খাও। কে আগে জিতে? আচ্ছা দেখি কে আগে জিতে। আল্লাহ, নল দিয়া তোলা যেতেছে তুই ওই যে না খাও। আচ্ছা বিলার মতো খাই দাও, খাও। বিড়ালের মতো খা খা, মজা হয়েছে। ধন্যবাদ দিছিস নানুরে। সবাই পিঠা খাও, দাওয়াত দিয়ে দে মাইমুনা, দাওয়াত দাও সবাই। রাই তো কম পিঠা শেষ করে লাগবো। আবু বকর খাও খাও। দুধে কি সুন্দর সর পড়া শুরু হয়ে গেছে, একটু আগে ওইটা থেকে গেছে। এখন হচ্ছে শিলপাটায় চালগুলো বাটবো, পিঠা বানাবো, পাটিসাপটা পিঠা। হচ্ছে চাল বাইটটা নিতেছি। আমি হচ্ছে চাল বাটলাম, এর মধ্যে হচ্ছে আমার ননদে হচ্ছে মুড়ি মেখে আমার জন্য নিয়ে আসছে। চাল বাটা শেষ, এখন হচ্ছে বৈশা বৈশা মুড়ি খাবো, মেয়েকে খাওয়াবো। সারা দিকে খালি খাওন আর খাওন।
খা উড়া দুরা একটার পর একটা মুড়ি মাখা তারপর কলই শাক পিঠা খাইতে থাকো উড়া দুরা। তো এগুলো হচ্ছে পদ্মা নদীর তাজা ইলিশ। আমার শ্বশুরের সন্ধ্যার সময় একবারে থেকে দইরা আনছে জাল্লারা, তো সেখান থেকে একবারে তাজা ইলিশগুলো কিনে আনছে আমার শ্বশুরের বাড়িতে আসার সময়। একবারে তাজা ইলিশ এগুলো হচ্ছে ইলিশের বাচ্চা ছোট ছোট। তো এগুলো সন্ধ্যার সময় হচ্ছে আনছে। এখন হচ্ছে আমার মামি শাশুড়ি আর হচ্ছে তো মাছ আনতেছে, একটা করতেছে, আরেক দিদা আমি আবার ভাজা শুরু করে দিছি রাত্রে খাওয়ার জন্য। তো এখন হচ্ছে সম্পূর্ণ মাছগুলো ভাজা শেষ করব, তারপর হচ্ছে সবাইকে ভাত দেব, খাওয়া দাওয়া করব। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি যে যেখান থেকে এই ব্লগটা দেখতেছেন সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন। তো জানি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তো যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটা ধরিয়ে দিবেন। আমাকে ভালোভাবে কীভাবে দিলে ভালো হবে সেটা বলে দিবেন অবশ্যই অবশ্যই।